হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখনই সকাল ৯টা মতন বাজে, আর আজকে সকাল সকাল রেডি হয়ে আমরা চলে এসেছি শিনুদের স্কুলের স্পোর্টস হবে সেই মাঠটাতে, মানে যে মাঠটা বুক করা হয়েছে সেখানটাতে। তো এই যে এখানে এসেই দেখি অনেকে চলে এসছে, আর অনেকে কিন্তু সমস্তটা কিছু অ্যারেঞ্জ করা হয়ে গেছে, মানে যেখানে ধরুন খেলা টেলা হবে সব কিছুটাই। তো এই মাঠটা তো বিশাল বড়, আর এত বড় মাঠ জুড়ে তো আর খেলা হবে না। তো যাই হোক, সব জায়গায় সমস্ত কোট কাটা হয়ে গেছে। আর এই যে এখানটাতে একটু বসার জায়গা করা হয়েছে, যেখানে গিয়ে সবাই একটু রেস্ট নেবে। তো আমরা মানে রোদ্রের দিকেই বসেছিলাম অন্য সাইডে, আর এসেই কিন্তু এই যে শিনুকে টোকন নাম্বার দিয়ে দিয়েছে, মানে শিনুর যে নম্বরটা সেটা। তো এই যে পেছনে দেখতে পাচ্ছেন রয়েছে। আর আপনারা তো সবাই জানেন মোটামুটি শিনুর একটু শরীরটা খারাপ, একটু না বেশ অনেকটাই শরীর খারাপ। শিনু এখন ভীষণই দুর্বল, কিন্তু তবুও স্কুলে ওকে যেতেই হবে। অনেকবার বারণ করেছি, না যেতে হবে না তোমার, মানে অনেকটা কষ্ট হবে, কিন্তু ও ভীষণ কান্নাকাটি করছিল, তার জন্য গিয়ে নিয়ে এসেছি। তো দেখুন এখনই কিন্তু মানে স্টার্ট হয়ে গেছে প্রোগ্রামটা। তো ওই যে হেঁটে হেঁটে যাচ্ছে চোখে চশমা দিয়ে, কারণ ওর তো মানে চোখেও একটু প্রবলেম হচ্ছিল, সেই জন্য মানে যেতে ওকে আমি বারণ করেছিলাম, তবুও চলে গেছে। তো সেই জন্য চশমাটা পরিয়ে রাখা হয়েছে, যেহেতু রোদের দিকে তাকাতে একটু প্রবলেম হতে পারে সেই জন্য। তো অন্যদিকে ওর তো পটি হয়েছিল, তো ভীষণই দুর্বল, একদমই হাঁটতে পারছিল না। তবুও নিয়ে এসছি, আর আসার সময় বুঝিয়ে বুঝিয়ে নিয়ে এসছি যে ওখানে গিয়ে তুমি যদি প্রাইজ না পাও তাহলে কিন্তু কোনো রকম কান্নাকাটি করবে না। কারণ আগের বছর যখন স্পোর্টস হয়েছিল, ও দুটো খেলা ওদের ছিল, তো দুটো খেলাতেই কিন্তু প্রাইজ পেয়েছিল। তো সেই জন্য ও হয়তো আশা করে থাকতে পারে যে ও প্রাইজ পাবে, আর না পেলে যদি কান্না করে, সেই জন্যই আমি আগে ভাগে ওকে বুঝিয়ে দিয়েছি যে তুমি যদি প্রাইজ না পাও তাহলে কিন্তু কান্না করবে না। কারণ বাচ্চাদের তো একটা সমস্যা থেকেই যায় যে অন্য কেউ পাচ্ছে, আমি কেন পাবো না। তো সেই জন্য সমস্তটা বুঝিয়ে দিয়েছিলাম। তো তারপর এই যে এদিকে কিন্তু শুরু হয়ে গেছে, এখানে কিন্তু মানে কি একটা প্রোগ্রাম চলছিল, মানে একের পর এক অনুষ্ঠান চলবে, মানে অনুষ্ঠান বলতে খেলা চলবে হয়। তো সবার প্রথম ওদের যেহেতু একদম ছোট ক্লাস, সেই জন্য ওদের থেকেই কিন্তু স্টার্টিং হবে, তা ওদের খেলাটাই শুরু হবে সবার প্রথম। তো এইগুলো না হচ্ছে উদ্বোধন করার জন্য, মানে খেলাটা উদ্বোধন করার জন্য এই সমস্ত প্রোগ্রামগুলো চলছিল। তো এখানে গান বাজছিল, গানটা দিতে পারছি না, শুধু নাচটাই দেখছেন আপনারা, কারণ গান দিলে তো আবার কপিরাইট চলে আসবে। তো তারপর এই যে ব্যায়ামের একটা ছিল, তো সেইটা এখানে পিরামিড বানানো হয়েছিল। তো তারপর মানে এরপরে শিনুদের খেলা কিন্তু স্টার্ট হয়ে যাবে। তা ভেবেছি ওর যেহেতু মানে শরীরটা খারাপ, সেজন্য ওদের খেলাটা হয়ে গেলেই কিন্তু আমরা বাড়িতে চলে যাব। মানে এরপর সারা দিন খেলা হবে, কিন্তু সেগুলো আর দেখবো না। আগের বছর দেখেছিলাম, কিন্তু এবছর আর ইচ্ছা নেই, আর ওর যেহেতু শরীর খারাপ সেই জন্য থাকারও কিন্তু কোনো ইচ্ছা নেই। তো এই যে দেখুন ওদের দৌড় কিন্তু এই যে দূরে হচ্ছে। তো আগের বার একদম কাছ থেকে দেখাতে পেরেছিলাম, কারণ মাঠে আমাদের ঢুকতে দিচ্ছিল। তো এবারে কিন্তু মাঠে কোনো রকম গার্জিয়ান অ্যালাউ করছিল না, শুধু এখানে টিচাররা থাকবেন আর বাচ্চারা। তো সেই জন্য ওখানে যেতে পারছি না, অনেকটা দূর থেকে আমি কিন্তু জুম করে আপনাদের দেখাচ্ছি। তো জানি না কেন ভাগ্য ফলে আমার মেয়েটা কিন্তু এবছরও প্রাইজ পেয়ে গেছে। ও কিন্তু মানে ভীষণই দুর্বল ছিল, কি করে দৌড়েছে ওই জানে, আমি বুঝতেই পারলাম না। ঠিক আছে, ওকে দেখে সত্যি মানে এতটা কষ্ট হচ্ছিল কি আর বলবো, মানে ও হাঁটতে পারছে না, এতটা দুর্বল, তার মাঝে কিন্তু ও দৌড়ে থার্ড হয়েছে। হয়তো শরীরটা সুস্থ থাকলে পারে ও ফার্স্ট হতে পারতো কিংবা সেকেন্ড হতে পারতো। তো যাই হোক, কোনো ব্যাপার না, অত বাচ্চার ভিতরে ও থার্ড হয়েছে, এটাই আমার কাছে অনেক। অনেক বাচ্চাই কিন্তু খেলছিল, আর ওদের মানে ২-৩ রাউন্ড হয়েছে, মানে সবার প্রথম একটা হয়েছে সেখানে সিলেক্ট হয়েছে, তো আবারও হয়েছে সেখানেও সিলেক্ট হয়ে তারপর গিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড এটা অ্যানাউন্স করা হয়েছে। তো দেখুন এখানে আমার মেয়েটা থার্ড হয়েছে। সত্যি আমাদের ভীষণ কষ্ট হচ্ছিল যে ও কী করে দৌড়ালো, মানে মনে কতটা জোর নিয়ে কিন্তু ও দৌড়েছে। গায়ে তো শক্তি নেই, শুধু মনের জোরেই কিন্তু দৌড়েছে। তো দেখুন এখান থেকে ও ট্রফি দিয়ে দিয়েছে, আর একটা সার্টিফিকেট দিয়ে দিয়েছে। গত বছর সার্টিফিকেট ছিল আর থালা গামলা ছিল, কিন্তু এই বছরে ট্রফি দিয়েছে। আর ওর অনেক দিনের ইচ্ছা ছিল ট্রফি নেওয়ার, যে ট্রফি নেবে, সেই মতন ও এবার ট্রফি পেয়ে কিন্তু ভীষণ খুশি। গত বছর তখন থালা গামলা দিয়েছিল, কিন্তু অতটা খুশি হয়নি, ওর ইচ্ছা ছিল ট্রফি নেওয়ার। তো যাই হোক, এবারে ট্রফি দিয়েছে, এর জন্য ওর মন কিন্তু ভীষণ ভালো। তো তারপর এই যে এখানে এসে ওদের টোকেন নাম্বার নিয়ে নিল, আর এখানে ওদের টিফিন দিয়ে দিল। তো এখানে দেখুন শ্রেয়া আরাধ্যা দুজনে হচ্ছে বেস্ট ফ্রেন্ড, তো এরা কিন্তু দুজনেই প্রাইজ পেয়ে গেছে। তো আরাধ্যা অন্য একটা খেলাতে পেয়েছে, আর শ্রেয়া অন্য একটা খেলাতে পেয়েছে, মানে দুটো খেলা হয়েছিল। শ্রেয়া এবার দুটোই পায়নি, একটা পেয়েছে, আর আরাধ্যাও দুটোতে পায়নি, এবার একটাতে পেয়েছে। এই দুজনা কিন্তু গত বছর খেলায় দুজনেই দুটোতে পেয়েছিল, মানে খেলা যে দুটো রেস ছিল দুজনে দুটোতেই পেয়েছিল। তো যাই হোক, এই যে মানে মনে একদম আনন্দ ভর্তি করে আমার মেয়েটা যে বাড়িতে চলে এসছে, আর এতটা মানে কষ্ট করেও খেলেছে, তার জন্য খুবই